আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘির এলাকায় রোড অ্যাক্সিডেন্ট, একটা বাচ্চা মারা গিয়েছে। তার পরিবারের পক্ষ থেকে শোক নিয়ে এসেছে। তাদের দাবি হলো স্কুল বন্ধ করা। এখানকার মানুষের অভিযোগ, আপনারা দেখছেন যে এখানকার মানুষের অভিযোগ, আমরা দেখছি যে এখানে দর্শক আমরা যত গভীরতায় যাচ্ছে ছোট বাচ্চারা যখন এখানে আসে, তাদের যদি এই দোকানটা ক্যাম্পাসের মধ্যে হতো তা হতো, কিন্তু সমস্যা হলো যে দোকানটা রাস্তার উপারে, গাড়ি এখানে একদম রানিং রাস্তা, রাজাপুর তো জোনালি একটা রানিং রাস্তা, সবসময় ট্রাফিকটা চলাফেরা করে। এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি যে গাড়িতে, সেই গাড়ি তিনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেই স্কুল একটা সাইনবোর্ড দেওয়া আছে, স্কুলের সাইনবোর্ড। তাহলে এখানে কিভাবে এই সাইনবোর্ডটা হলো, এখানে এখানে কিভাবে এই সাইনবোর্ডটা সে দিতে পারে এটা আমার জানা নাই। আমি প্রশাসনিক কর্মকর্তা যারা আমাদের জার্নালিস্ট সাংবাদিক ভাইরা আছে, তারা এই জবাবটা দেখেন। আপনার পি ক্যাডেট এন্ড স্কুল, আর এখানে পাশেই কাজী অফিস, একই শিক্ষা প্রতিষ্ঠানে দুইটা যদি সাইনবোর্ড থাকে, তাহলে এটাকে আদৌ কি সম্ভব? তো আমার একটা কষ্ট হলো যে আমারও সন্তান আছে, মানে এই ধরনের অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান আসলে আমাদের এই গ্রাম অঞ্চলে, যদিও শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড কারণে কোনো আমাদের এই পার্শ্ববর্তী একটা এখানে একদম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে লক্ষ লক্ষ টাকা সরকার ইনভেস্ট করতেছে, বিনা টাকায় তারা পড়াশোনা করার ব্যবস্থা করে দিচ্ছে, সেখানে পড়াশোনা না করে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে, প্রাইভেট প্রতিষ্ঠান এবং লাভ্যাংশের জন্য। আর সবচেয়ে বড় কথা যে যখন শিশু সকালবেলা মায়ের কোল থেকে খেয়ে তিনি একদম বাড়ি হেঁটে কোনো রাস্তা ছিল, এই যে পাশে একটা দোকান দেখেন, অপরিকল্পিত একটা দোকান হয়েছে সব, এই দোকানে শিশু তারা একদম নিষ্পাপ, তারা এখন অনেক ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, অনেক ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। এখানে কোনো বাউন্ডারি নাই, একটা শিশু বাচ্চা দৌড়া যে কোনো মতে রাস্তাঘাটে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়, এটা কোনো গাড়ি চালকের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা রানিং রাস্তা, গাড়ি চলবেই, কিন্তু শিশু বাচ্চাটা দৌড়ে চলে গেছে, এর জন্য দায়ী হলে স্কুল কর্তৃপক্ষ। তাদেরকে বাউন্ডারি দিয়ে রাখতে হবে। তাদের এই স্কুল ক্যাম্পাসে ঢোকার পরে বাচ্চাদেরকে অনুমতি নিয়ে বা শিক্ষকরা তাদের সেই জায়গাটায় নিয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। আজকে যে এই যে শিশুটি যে মায়ের কোল থেকে ধরে গেল, এর দায়বদ্ধতা কে নিবে ভাই? দায়বদ্ধতা কারা এড়িয়ে যাবে? এখানে আমরা যেটুকু তাদের সাথে কথা বলছি যে এই যে পিকার্ডেড অ্যান্ড স্কুল, পাশাপাশি কাজী অফিস, পৃথিবীর ইতিহাসে আমার জানা নাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের সাথে কাজী অফিসের সাইনবোর্ড ঝুলে, এটা আমার কোনো জানা ছিল না। এটা খুবই দুঃখজনক। আর তাছাড়া এখানে যে এই স্কুলে যে পরিচালনা করে থাকেন, তারই এখানে পার্শ্ববর্তী একটা দোকান, এমন ভাবে দোকানটা আছে, শিশু বাচ্চা পারে হয়েই সেখান থেকে জিনিসগুলো নিয়ে, এটা আসলে খুবই অপরিকল্পিত বিষয়। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা উপজেলা আমাদের নাটোরের জেলা প্রশাসক মানে আসফা শাহিনের দৃষ্টি আকর্ষণ করছি।